ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পাই, শিক্ষার সকল কষ্ট আমরা ফ্রি করে দেব। শিক্ষা কোনো বাণিজ্যের নাম না, ব্যবসার নাম না। শিক্ষা একটা মৌলিক অধিকার। সম্মানিত মিডিয়ার বন্ধুগণ এবং সম্মানিত নগরবাসী, আমরা সকলেই অত্যন্ত ব্যথিত, দুঃখিত যে আমাদের সোনামণি মালিকের সোনার পাখিরা আমাদের হৃদয়ের খাঁচা থেকে হৃদয়ের বন্ধনকে ভেদ করে তারা সকালে আমাদের ঠিক দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তারা বুঝতেও পারেনি আসলে ঘটনা কি ঘটেছে। আমরা দেখেছি ছবিতে বাচ্চারা ক্লাসে কোলাহল, বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, ক্লাসে বসে আছে, কেউ হাত এরকম গালের মধ্যে দিয়ে বসে আছে, কেউ গল্প করতেছে। ওই দিন 1টায় 21 তারিখ আমরা প্রথম খবর পাই যে বিমান এখানে আশ্রয় করেছে। মৃত্যু নির্ধারিত, যার যখন হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু হবে। প্রশ্ন থেকে যায় কোনো দায় আছে কিনা, কোনো অবহেলা আছে কিনা। সরকার তদন্ত কমিটি করেছেন, আমরা আশা করব তারা দায়িত্বশীলতার সহিত অত্যন্ত সূক্ষ্মভাবে এর পিছনে কোনো কিছু আছে কিনা, কোনো হেতু আছে কিনা এটা খুঁজে বের করবে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ একটা তথ্য মিডিয়ার মাধ্যমে গোটা সত্য করবে। কোনো দামাকা, কোনো তথ্যের হেরফের এটা সামাজিক অস্থিরতা তৈরি করে। যে মা, যে বাবা তার সন্তান হারিয়েছে, সে জানে তার বেদনাটা। আমরা এই মুহূর্তে নুসরাত জাহান আনিকা তৃতীয় শ্রেণীর ছাত্রী, তার বাবাকে সাথে নিয়ে আপনাদের সামনে আমরা বেদাতুর মন নিয়ে কথা বলছি। আমারও সন্তান আছে ক্লাস 3-তে। আমাদের যে সন্তানগুলো যারা হতে পারতো জাতির আগামী দিনের কান্ডায়, তো অনেক বড় ক্যারিয়ার অর্জন করতে হবে, দেশকে অনেক কিছু উপহার দিতে, মা বাবার মুখকে উজ্জ্বল করে শিক্ষা প্রতিষ্ঠানকে উজ্জ্বল করতে হবে। তারা কোনো কারণ ছাড়াই, তারা জানতো না কেন তাদের উপরে এত বড় বিপদ আসলো। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মকবুল শহীদ হিসেবে কবুল করেন। বিশেষ করে আমাদের যে ছেলেমেয়েরা এখনো হাসপাতালে যন্ত্রণায় থাকছে, আল্লাহ যেন তার গায়েবী খাতা রাখেন, তাদের বিশ্বস্ততা যেন আবার কোলাহলপূর্ণ তাদের শিক্ষার পরিবেশে যেন ফিরে আসতে পারে। তাৎক্ষণিকভাবে 20 জন সার্জারি ডাক্তারকে, প্লাস্টিক সার্জন, তাদেরকে এই কাজের জন্য সহযোগিতার জন্য নিয়োজিত করেছিলেন। 50 লক্ষ টাকা সহযোগিতার জন্য যাদের প্রয়োজন পড়ে তিনি বরাদ্দ ঘোষণা করেছেন। এবং আমাদের, আপনারা জানেন যে ব্লাড সার্ভিসেস পার্মানেন্ট কেস, সারা দেশের যে কেউ যদি তাৎক্ষণিক ব্লাড চায়, আমরা যে কোনো হসপিটালে আমাদের ডোনারদেরকে পাঠিয়ে সহযোগিতা। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, অ্যাম্বুলেন্সগুলোকে আমরা গ্যাদার করেছি, কিন্তু 2 ডজন অ্যাম্বুলেন্স আমাদের তত্ত্বাবধানে শুধু রোগীর সেবার জন্য টাকা সহে আছে। আমাদের ডাক্তার আছে, সার্বক্ষণিক ডাক্তার 24 আওয়ার্স যারা সার্ভিস দেন, টেলিমেডিসিন দেন, আবার ফিজিক্যাল মেডিসিন, তাদেরকে আমরা সেখানে নিয়োজিত করেছি। যথাসম্ভব যে যেটুকু সহযোগিতা করতে পারে তারা সেগুলো আমরা করেছি। 2টা হাসপাতালকে আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমরা জানিয়েছি যে এখানে যারা যাবে তাদের ফুল চিকিৎসা ফ্রি অফ কস্ট ইগনেসিনা হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতাল। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী এদেশে দায়িত্বশীল রাজনীতি করে কোনো একটা ঘটনাকে তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা কোনো দায়িত্বশীলতা করেছে। পতিত স্বৈরাচারের লোকেরা এই স্কুলের সামনে পথ পেতে বসে গার্ডিয়ানদেরকে উত্তেজিত করে এখানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এখানে নিয়মিত ক্লাসের বাইরে বাধ্যতামূলক আরেকটা কোচিং করতে হবে। এইটা ঢাকা শহরের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আছে অচিরেই বন্ধ করতে হবে। এই শিক্ষার নামে বাণিজ্য যদি বন্ধ না করেন, আপনাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি। আপনাদেরকে বেতন দেওয়া হয় না, আপনারা কড়া মূল্যে বেতন নেন না, ছাত্র অ্যাবসেন্ট থাকবে তার জন্য জরিমানা নেন। হেন কোনো আপনার নেই, আপনার শোষণের হাতিয়ার নেই যেগুলো আপনারা করছেন। এই ছাত্রগুলো যদি আটকে না রাখতেন একটার পরে, হয়তোবা আল্লাহর ইচ্ছা তারা মা বাবার তুলে ফিরে আসে। এইসব কোচিং বাণিজ্য, বিশেষ করে কেউ যদি কোচিং করাইতে চায় তার বাসায় নিয়ে পড়াবে, বা সে অন্য কোনো স্যারের সাথে পড়াইতে চায় সে পড়াবে। আপনারা স্কুলে পড়াইলেন কয়েক ঘন্টা, আবার কয়েক ঘন্টা বাধ্যতামূলক বসিয়া পড়ানোর নামে ফাজলামি, এগুলো বন্ধ করতে হবে।
না হলে আমরা ঢাকা শহরের গার্জিয়ানরা একত্রিত হয়ে ওই পতিত স্বৈরাচারের আপাকে ফিরিয়ে আনার জন্য না, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষার নামে বাণিজ্য বন্ধ করার জন্য যা করা লাগে আমি ঘোষণা দিচ্ছি, আমার নেতৃত্বে ঢাকায় আমরা নাম। আপনারা যারা এগুলো শুনলেন ঠিক হয়ে যায়, চরিত্র ভালো করে ফেলেন। শিক্ষা কোনো বাণিজ্যের নাম না, ব্যবসার নাম না। শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পাই, শিক্ষার সকল কষ্ট আমরা ফ্রি করে দেব ইনশাআল্লাহ। শিক্ষা যদি ফ্রি চালাইতে না পারেন, শিক্ষা যদি ছাত্রদের জন্য আনন্দের না হয়, গার্জেনদের জন্য আনন্দ, দেশ গড়বেন কিভাবে? সেদিন এগুলো আমরা সামনে করব। সামনে তো সামনে, তার আগ পর্যন্ত সবাই ভালো হয়ে যান। এইসব জোরপূর্বক কোচিং এর কারবার বন্ধ করেন। কেউ স্বেচ্ছায় করে, দ্যাটস ওকে, সেটা আপত্তি নেই। আমি যদি চাই আমার ছেলেকে আমার মেয়েকে পড়াইতে, সেখানে কার আপত্তি? কিন্তু আপনি জোর করবেন কেন? আইন করে আমাকে কোচিং করে দেন। এই জাতীয় কাজগুলো বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।